বেআইনি নির্মাণ নিয়ে পশ্চিমবঙ্গে এবার উত্তরপ্রদেশের দাবাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর অ্যাকশনে প্রশাসন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই এই বদলের পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ ভাঙতে আনা হলো বুলডোজার। আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকী এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তাকে কেন্দ্র করে বা তাকে ঘিরে এই মুহূর্তে যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা তাদের অভাব অভিযোগের কথা বলছেন। আমরা দেখেছি সকাল থেকে যখন বাড়ি ভাঙার এই কাজ চলছিল তখন স্থানীয় মানুষের একাংশ এই বাড়ি ভাঙার প্রতিবাদ তারা করছিলেন, বিভিন্ন জায়গাতে তারা জড়ো হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার আগে সেন্ট্রাল ফোর্স এবং পুলিশের তরফে তাদেরকে পিছু হটানো হচ্ছিল। কিছুক্ষণ আগেই এখানে ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকী আসেন এবং তিনি ঘটনাস্থলে কাছাকাছি আসার চেষ্টা করেন, কিন্তু তার আগেই পুলিশের তরফে তাকে আটকে দেওয়া হয়েছে, একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তাকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই ব্যারিকেডের বাইরে বা ব্যারিকেডের থেকে ভেতরে তাকে যাওয়ার কোনো অনুমতি নেই। এবং তাকে এবং পুলিশের সাথে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, নৌশাদ সিদ্দিকী কথা বলছেন। আজকে সকাল থেকে আমরা এখানে যে ছবি দেখিয়েছি যে এই জিজে খান রোডে যেখানে মূল ঘটনাস্থল সেই বাড়িটি ভাঙার প্রক্রিয়া চলছে, সেখানে বুলডোজার এনে গতকালকেও ভাঙা হচ্ছিল, আজকেও সকাল থেকে সেই বাড়ি ভাঙার প্রক্রিয়া চালানো হচ্ছিল। বিকেল নাগাদ তার পাশের যে বাড়ি যেখানে 6টি পরিবার থেকে তারা অন্যত্র শিফট হয়ে যায় এবং সেখানে বুলডোজারের মাধ্যমে ফার্স্ট ফ্লোর ভাঙার চেষ্টা হচ্ছিল এবং সেই ভাঙার প্রক্রিয়া চলছিল। তারই মাঝখানে নৌশাদ সিদ্দিকী ঘটনাস্থলে আসেন, গোটা বিষয়টি তিনি বোঝার চেষ্টা করেন, কিন্তু ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার আগেই ব্যারিকেড করে দেওয়া হয়। সেন্ট্রাল ফোর্সের মুহূর্তে ঘেরাটপ সেখানে রয়েছে, নৌশাদ সিদ্দিকীকে ভেতরে আসতে দেওয়া হচ্ছে না এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন এই এলাকার তারা তাদের যেভাবে এই বাড়ি ভাঙা হচ্ছে সেটা নিয়ে তারা তাদের অভাব অভিযোগ জানাতে থাকেন এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বাকবিতণ্ডার জায়গায় যায় এবং নৌশাদ সিদ্দিকী এখন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, কি তাদের অভাব, কি তাদের অভিযোগ।